ইসলামের বিরুদ্ধে একের পর এক টার্গেট, একের পর এক জুলুম অত্যাচার ইসলামের বিরুদ্ধে হয়েই আসছে, কিন্তু আমরা রুখতে পারছি? কারণ আমাদের সিনা থেকে নবী উঠে গিয়েছে। নবী যে রাস্তা বলেছে ও রাস্তা আমাদের আর নেই। নবী যে নকশা দেখিয়ে গিয়েছে ওই নকশা আমার আপনারা সিনার ভিতরে নেই। আহারে, বাবলি আমাদের কাছ থেকে চলে গেল, ঠিক না বেটি? কেউ খুশি না বেজার আপনার বলে? চলে গেল বাবলি। তারপরে আমাদের শরিয়াতে যে তালাকের যে অধিকার ছিল সে অধিকার আর নাই, সেও কেটে গেল। কদিন আগে আমাদের ওয়াকফ সম্পদ সেটাও এখন হাতছাড়া হয়ে গেল। খুব খুশি, তাই না? খুব আনন্দ। আপনাদের এই মসজিদ কি ওয়াকফ বোর্ডের আন্ডারে? হ্যাঁ, অনেক মসজিদ রয়েছে ওয়াকফ বোর্ডের আন্ডারে, মানে মসজিদ করে ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন করে দেয়, তুলে দেয়, মানে ওটা ওয়াকফের সম্পত্তির মধ্যে চলে যায়, বুঝলে? তো এই ওয়াকফ সম্পদ এটা তো মুসলমানদের সম্পদ, ঠিক না বেটি? যেমন দেবত্ব সম্পদ বলে সেটা আমার হিন্দু ভাইদের সম্পদ, ঠিক না বেটি? কি গো, হিন্দু ভাইদের সম্পদ নিয়ে আমাদের কোনো টানা হিচড়া আছে? টানা হিচড়া নেই। যাদের সম্পদ, যাদের জন্য ওয়াকফ করেছে, যাদের জন্য দান করেছে, তারাই সেটা ব্যবহার করুক। মুসলমানদের জন্য যেটা ওয়াকফ সম্পত্তি ওটা মুসলমানদের জন্যই থাক, কিন্তু এই সম্পদগুলো আর মুসলমানদের অধিকারে থাকবে না, বুঝলেন? যে সমস্ত হয়তো আপনার মসজিদ এখন ওয়াকফ বোর্ডের আন্ডারে নেই বলে হয়তো আপনার মসজিদ বেঁচে যাবে, কিন্তু যে মসজিদগুলো ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন করে দিয়েছে হয়তো একদিন আসবে ওই মসজিদে আর নামাজ হবে না। এখন হয়তো আপনি মসজিদে নামাজ পড়ছেন, হয়তো টেরপল টাঙিয়ে দিয়ে নামাজ পড়ছেন, কিন্তু এমন একটা সময় আসবে সেদিন বলবে নামাজ পড়তে হবে না, 24 ঘন্টার জন্য মসজিদ অফ থাকবে, কারণ এখন আমাদের উৎসব চলবে। তখন কি করবে? ওয়াকফ সম্পদ সরকারের হস্তক্ষেপ। কদিন পরে বলবে যে মাটির নিচে কোনো মানুষকে পোতা যাবে না, সমাজে অ্যাসিড ছড়াবে, সমাজে দূষণ বাতাস ছড়াবে, দূষণ গন্ধ ছড়াবে, মাটি খারাপ হয়ে যাবে, উর্বর ক্ষমতা কমে যাবে, অতএব আর মাটিতে কাউকে দাফন করা যাবে না, মাটি দেওয়া যাবে না। সেদিন কি করবে? হ্যাঁ, হায় হায়, একের পর এক চলে যাচ্ছে, আর মুসলমানেরা সব ফতোয়াবাজি নিয়ে সব ব্যস্ত আছে। যাদের সম্পদ তাদের কাছে থাক, আলহামদুলিল্লাহ ভাই, আমার হিংসা করার কিছুই নেই। কো এই ভারতবর্ষের জমিনে কত আমরা মিলেমিশে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান কত মিলেমিশে আমরা চলি। এই ভালোবাসার মধ্যে, এই ভ্রাতৃত্বের মধ্যে ফাটল ধরাচ্ছে, হিংসা বিদ্বেষ তৈরি করে দিচ্ছে আপনার ওই এমন করে ওই সরকার, বিজেপি সরকার, যাদেরকে আরএসএস বাহিনীরা পরিচালনা করে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে কি দেয় না? আমি হিন্দুদের খারাপ বললাম না? হ্যাঁ, হিন্দু তো অনেক এমএলএ রয়েছে, হিন্দু তো অনেক এমপি রয়েছে, হিন্দু অনেক মন্ত্রী রয়েছে, পাঞ্জাবি, শিখ, ইসাই, তারা অনেক এমএলএ মন্ত্রী রয়েছে। কারোর খারাপ বলার আমার অধিকার নেই, কারণ ভালোকে ভালো বলতেই হবে। সে কাউরা হোক, মুচি হোক, বাগদি হোক, দলিত হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মাজুসি হোক, যে সম্প্রদায়ের হোক না কেন, কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি ভালোভাবে চলে, কেউ যদি ভালো হয়, তাকে ভালো আমাকে বলতেই হবে। যদি না বলি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাব আমি। কিন্তু এই কয়েক বছর
আপনার ওই বিজেপি শাসিত সরকার একের পর এক শুধু ভোট নেওয়ার জন্য মানুষের মধ্যে শুধু হিংসা বিদ্বেষ পুশ করছে। তা আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে কি গো আমরা কি ভালোভাবে বসবাস করতাম না? এখন কোন অনুষ্ঠান হলেই ভয় লাগে, বুঝলে? কোন অনুষ্ঠান হলেই এখন ভয় লাগে। এই যে আপনার এমন করে আমরা কত সুন্দর মানে দেখা যাচ্ছে অনেক আমরা ছোটবেলায় স্কুল যেতাম, এখনো প্রয়োজনে রাস্তাঘাটে যায়, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, তো বাসে করে অনেক সময় গিয়েছি, বাসে যাই, দেখা যাচ্ছে জানলার ধারে বসেছি অথবা একটা সিটের পাশে বসেছি, তা কোনো একটা বাচ্চা ছেলে হোলির দিনে হোলি খেলছে, তারা একটা রং স্প্রে মেরে দিল, তো দিল গায়ে আসলো, এটা তো আলাদা জিনিস। বাচ্চা ছেলে মারলো, আমি কি তাকে কিছু বকবো নাকি তাকে উল্টো পাল্টা বলবো? এটা আমার জন্য মানে ঠিক হবে বলা? কেন বাচ্চা ছেলে মেরেছে, আমি কিছু মনে করি। এবার যদি কেউ দেখা যায় যে ইচ্ছা করে মানে মানে শত্রুতা বশত সামনে এসে যদি রং যদি মুখি মারে, ওটাই তো মানে মানে ঝামেলা তৈরি করার ধান্দা, ঠিক না বেটি? তো বাচ্চা ছেলেগুলো এরকম করেছে, এটা কত মানে বাচ্চা করলো, বাচ্চার মা পাচ্ছে, ঠিক না বেটি? যেমন এই কদিন আগে বুঝলেন আমার ওই একজন হিন্দু ভাই বুঝলেন মানে ঠাকুর নিয়ে আসছে ভ্যানে করে, তা পাই ভ্যান এবারে একটু উঁচু জায়গাতে উঠবে, সঙ্গে মানে একজনা রয়েছে কিন্তু একটু উঁচু তো জায়গা, তো সেটা তুলতে পারছে না ভ্যানটা, ঠাকুর রয়েছে ভ্যানে। তা আমি আবার কি করলাম, যাচ্ছিলাম বাইকে করে যাচ্ছিলাম, তো বাইক থেকে নামলাম, নেমে আবার ভ্যানটা ঠেলে দিলাম। কি আমার গুনাহ হলো না? আমার গুনাহ হলো, পাপ হলো? এটাই ভাতৃত্ব, এটাই ভালোবাসা। ওর বিশ্বাস ওর কাছে থাকে, ও বিপদে পড়েছে আমি হেল্প করলাম, ও ভ্যানে করে কি নিয়ে যাচ্ছে ওটা আমার দেখার বিষয়বস্তু নয়। তো এই ভারতের জমিনে তাদের একমাত্র উদ্দেশ্য হলো, একমাত্র টার্গেট হলো ভারতের জমিনে মুসলমানদের কোনো নাম নিশানা ভারতের জমিনে রাখবেন না। আপনি সেই সিপিএম করেন, টিএমসি করেন, আইএসএফ করেন, কংগ্রেস করেন, আপনি যাই করেন, আপনি যদি মুসলমান হন এটা ভাববেন যে তাদের টার্গেট ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোনো চিহ্ন রাখবেন না। এই যে এতটা ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি বিল তো পাস হয়ে গেল, তার মানে কি ও সম্পত্তি মুসলমানের না, ও সম্পত্তি অন্য ধর্মে এরা নাম ভাঙিয়ে খাচ্ছে, ঠিক আছে? তো এইগুলো ওয়াকফ জায়গা গেল, তবে সম্পূর্ণ রূপে যায়নি, এখনো ফিরানোর সুযোগ আছে, কি বুঝলেন? এখনো ফিরানোর সুযোগ রয়েছে, সেটা যদি আপনারা কাজে লাগাতে পারে আন্দোলন করে, তাহলে ফিরবে, নচেত ফিরবে না। যেমন পাঞ্জাবে, হরিয়ানায় কৃষি ভাইয়েরা যেমন আন্দোলন করেছিল, ঠান্ডা বলেন গরম বলেন উপেক্ষা করে যে আন্দোলন করেছিল, তারা কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কি হয়নি? আন্দোলন যদি করেন পারবে, আর যদি বলেন না মসজিদে বসে শুধু আল্লাহ আল্লাহ করবিতে হয়ে যাবে, হবে না, ঠিক আছে? পার্লামেন্টে আল্লাহ আল্লাহ শোনার লোক নেই, বুঝলেন? যেমন ভাবে চলেছে ওই রকম ভাবেই চলতে হবে। কি গো এই কথাটা কি অসুবিধা হচ্ছে নাকি? কেন এই সম্পদ হয়তো এখনো রয়েছে, আগামীতে থাকবে না। যে ওয়াকফের মসজিদগুলো রয়েছে, এমনি তো আমাদের মসজিদ অনেক ভেঙে চুরে অনেক রকম কেস কামারি দিয়ে তালা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওয়াকফ যখন সরকারের আন্ডারে, তখন ওই ওয়াকফ সম্পত্তিগুলো আর ওয়াকফ মসজিদগুলো আর মুসলমানদের থাকবে না, বুঝলেন? মুসলমানদের জিনিসে মুসলমানরা সদস্য, মুসলমানরা লিডার, কিন্তু ওতে পাশ হলো কি যে দুইয়ের অধিক অন্য সম্প্রদায়ের লোক ওর মেম্বার হতে পারবে। এখন ভারতে তো দুর্নীতি চলে, এখন দুইয়ের অধিক, এখন দুজনা কি 200 জনা কি 2000 জনা, সেটা ওরা জানে আর আল্লাহ পাকই জানে, ঠিক না বেটি? সব তছনছ হয়ে যাবে। সেই জন্য ভাইয়েরা চোখ খুলে আমাদেরকে চলতে হবে, চোখ খুলে আমাদেরকে চলতে হবে। আপনি দেখেন এই যে বিলটা পাস হলো, ঠিক আছে, এটা সম্পূর্ণ মানে আপনার
মানে এমপিদের ভোটের উপরেই কিন্তু বিলটা পাস হয়েছে, ঠিক না বেটি? ঠিক আমার ভোটের উপরে পাস হয়েছে, আপনাদের ভোটের উপরে পাস হয়েছে, আপনাদের ইমাম সাহেবের ভোটের উপরে পাস হয়েছে। এটা সম্পূর্ণ এমপিদের ভোটের উপরে ভিত্তি করেই বিলটা পাস হয়েছে। সেই জন্য এমপি বলে আর এমএলএ বলে, সেটা আমাদের ভালো লোক সিলেক্ট করতে হবে, ঠিক না বেটি? সে ভালো লোকটা আপনার হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে, ঠিক না বেটি? তবে মির্জাফর মার্কা লোক নেবেন না, যারা ঘন ঘন ইফতার মাহফিলে এসে মানে সারাদিন রোজা না করে হারামখোরের মতো খায়, এরকম মির্জাফর মার্কা লোক, তাদের কখনো সাপোর্ট করবেন না, বুঝলেন? ওয়াকফ বিল পাস হতো নি, কিন্তু মির্জাফর মার্কা লোক তাদের ভোটের কারণে ওয়াকফ বিলটা পাস হয়ে গেল। এই জোরে বলো নাউজুবিল্লাহ। কি গো, ওয়াকফ সম্পত্তি আমাদের দরকার আছে না নাই? নাকি আমরা এখানে ভালোভাবে রয়েছি হয়ে গেল? আমাদের আন্দোলন করতে হবে কি হবে না? আমার ভাই জানেরা, আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেশে দুর্নীতিবাজ সরকারের আল্লাহ পতন করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান খোদার কসম, বিশ্বাস যদি আল্লাহর উপরে রাখেন, সিনায় যদি নবীর প্রেম রাখেন, জয় একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন বাপিরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা, এমন করে মানুষ সাহাবীদের সংখ্যা কম থাকার পরেও আমার আল্লাহ পাক সাহাবীদেরকে জয়ী করেছিলেন। কারণ আমার নবীর যে রাস্তাটা বলেছেন, আমার নবী যে কথাটা বলেছেন, আমার সাহাবীরা আল্লাহর কথার মতো আমার নবী পাকের কথা মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবীরা, অমুক জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে, অমুক জায়গায় তোমাদেরকে যেতে হবে, আমার নবী সাহাবীরা একবারও জিজ্ঞাসা করেনি ইয়া রাসূলুল্লাহ ওদের লোক সংখ্যা বেশি না কম? নবী সাহাবীরা একবারও জিজ্ঞাসা করেনি। নবী যেতে বলেছে, আমরা যাব, এটাই হলো আমাদের ঈমানি কাজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি পৃথিবীর জমিনে কারো কথা মতো চলেনি। আমার নবী পাক একমাত্র আল্লাহর কথা মতো চলেছে। আল্লাহর কথা মতো চলতে গিয়ে আল্লাহ নবী তিনি কত গালি শুনেছেন। আল্লাহ নবী দুইজন কন্যা তালাক হয়ে গিয়েছে, শুধু এক আল্লাহকে মানার কারণে। আমার নবী পাকের পিঠে উঠে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, শুধুমাত্র এক আল্লাহর মানার কারণে। আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীর পিছনে বলতে লাগে, মুহাম্মদ হলো লেজকাটানির বংশ। কেন যুবকেরা, বাপেরা, এটা শুনতে হয়েছে, এক আল্লাহকে মানার কারণে শুনতে হয়েছে। আজ পৃথিবীর জমিনেরা, আজ আমরা আল্লাহর জন্য মার খাবা, নবীর জন্য মার খাবাকে এটা আমরা অপমান বোধ মনে করি। এই করি কি করি না? আমি আলেম, আমি হাজি, আমি নামাজি, মুসল্লি, রাস্তায় কোন একটা অন্যায় কাজ চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি একটা চড় খেতে হয়, যদি একটা মার খেতে হয়, মনে মনে কি ভাববো? আমি হাজি সাহেব আমাকে মারলো, অপমানিত হলাম। আমি হুজুর আমাকে মারলো, আমি অপমানিত হলাম, অপমান ফেস করি। অতএব ওইসব যাবার দরকার নেই, কো মসজিদে বসে বসে আল্লাহ 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 করি, ঠিক না বেটি? কি গো, আল্লাহ আল্লাহ কি আমার নবী করেনি? করেছে তো নাকি? কিন্তু কখন আল্লাহ আল্লাহ করেছে
আবার কখনো ওই আল্লাহর জন্য নিজের দানটাও শহীদ করেছে। কখনো কখনো আল্লাহ আল্লাহ করেছে, আবার সেই নবী ওই আল্লাহর জন্য নিজের গোটা শরীরটা রক্তে রঞ্জিত করেছে। শিক্ষা কে দিয়েছে? আল্লাহ। আমার নবী শিক্ষা দিয়েছে। আমরা শুধু নবীর মিষ্টি খাওয়া সুন্নতটা শুধু মানলাম, আর পেটাই খাওয়া সুন্নত। এমনি কামিয়াবি আসবে, এমনি বিজয় আসবে কি গো আমার? সবাই তো ইমানদার বাবাজি ভাই, মনে হচ্ছে কামিয়াবি যদি শুধু দোয়াই যদি চলে আসতো, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? তাহলে দোয়াই যদি সব সময় কামিয়াবি হতো, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু যদি ঘরে বসে বলতেন আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তুমি ঈমানদার করে দাও, কি আল্লাহ দিতেন কি দিতেন না? হ্যাঁ, আল্লাহ আমি নবী একজন স্পেশাল মানুষ, আল্লাহ রাস্তাঘাটে যাই কাফের বেঈমানেরা কত মারা মারে, গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, আল্লাহ আমি নবী আমার কত সম্মান, আল্লাহ তারা অপমান করে, আল্লাহ ওইসব আর ভালো লাগে না, আল্লাহ তোমার কাছে দোয়া করছে আল্লাহ আমার সম্মান রেখে দাও, আর সমস্ত মানুষের ঈমানদার করে দাও, আর যাদের ঈমান কপালে ঈমান নেই তাদেরকে ধ্বংস করে দাও। কি গো, এক কথায় মিটে যেত তো নাকি? আমার নবী দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিতেন? এই আপনাদের আকীদা কি বলে, ঈমান কি বলে? আমার নবী দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিতেন? আল্লাহ ফিরিয়ে দিতেন না। কিন্তু আমার নবী জানেন কোন কাজটা করলে আল্লাহকে পাওয়া যায়, সেই পদ্ধতিটা আমার নবী শিখিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক তিনি যেমন শিখিয়েছেন রোজা রাখলে আল্লাহকে পাওয়া যায়, আমার নবী পাক শিখিয়েছেন তেমন কিভাবে বসে খেলে আল্লাহকে পাওয়া যায়, আমার নবী পাক তেমন শিখিয়েছেন কিভাবে নামাজ আদায় করলে আল্লাহকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমার নবী শিক্ষা অনুযায়ী হতে হবে। আমার নবী নামাজ পড়তে শিখিয়েছেন, আর আপনি যদি আগে সেজদা করেন তারপরে রুকু করেন, নামাজ হবে? এই আপনি তো রুকু সেজদা দুটোই করলেন, নাই আকৃষ্ট করে করলেন, আগে নাই সেজদা করলেন পরে রুকু করলেন, কি তারপরে হবে না? কেন? আমার নবী পাক ওই রকম ভাবে দেখায়নি, আমার নবী যেভাবেই দেখিয়েছেন ওইভাবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপিরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভুললে হবে না। নবী দেখানো রাস্তাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে, কারণ নবীর মানার কথা আমার আল্লাহ পাক কোরআনে বলেছে। যেমন আল্লাহ স্বীকৃতি আমার নবী পাক দিয়েছিলেন, আমার নবীর জবানের কথায় মক্কার মানুষের আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আমার নবীর জবানের কথায় কুরআনকে আল্লাহর কালাম হিসাবে নবী সাহাবীরা মেনেছে। এই যুবকেরা তরুণেরা, শরীয়তটা কি জিনিস সেটাও আমার আল্লাহ নবীর মাধ্যমে বুঝিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়েছেন, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা আমার হাবিব যেটা বলেছে পুরো সেটাকে ধরে নে, আর আমার হাবিব যেটা ছাড়তে বলেছে সেটাকে তোরা ছেড়ে দে, কারণ আমার হাবিব যেটা না করেছে ওটা হারাম হয়ে গিয়েছে, আমার হাবিব যেটা না করেছে ওটা নাজায়েজ হয়ে গিয়েছে, ওটা করলে জাহান্নামে যেতে হবে, ওটা করলে দুজকে যেতে হবে। আর আমার হাবিব যেটা ধরতে বলেছে ওটা শরিয়াত হয়ে গিয়েছে, ওটা হালাল হয়ে গিয়েছে, ওটা আল্লাহর বিধান হয়ে গিয়েছে। ওটা কেউ যদি না মানে তাহলে জাহান্নামী হয়ে যেতে হবে, দুজখী হয়ে যেতে হবে। আর ওটাকে যদি মেনে নি তাহলে তোরা কামিয়াবি হয়ে যাবি। ওটা তোদের জন্য শরিয়াত করেছি, আর শরিয়াতের মাপকাঠি আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী যেটা বলেছে ওটাই আমাকে
আপনাকে মানতে হবে, আল্লাহ নবীর রুলসের বাইরে গেলে হবে না। আমার নবী যেভাবে রোজা রাখতে বলেছে, আমার নবী যেভাবে হজ করতে বলেছে, আমার নবী যেভাবে যাকাত দিতে বলেছে, আমার নবী যেভাবে মা বাবার সেবা করতে বলেছে, আমার নবী যেভাবে মানুষের সঙ্গে কথা বলতে বলেছে, ইত্যাদি ইত্যাদি, ওই রকম ভাবে আমাকে আপনাকে করতে হবে। আমার নবী বলেছে নামাজে প্রতিটা রাকাতে দুটো করে আপনাকে সেজদা করতে হবে। ভাই সেজদা করা ভালো, আমি দুটো কেন তিনটে করব, চারটে করব? না না, হবে না। আমার নবী দুটো বলেছে তো দুটোই করতে হবে। যখন কোরআন শরীফের সেজদার আয়াত যখন আসবে নামাজ পড়া অবস্থায়, একটা সেজদা আমার নবী করতে বলেছে, ওই একটাই সেজদা আপনাকে করতে হবে, দুটো সেজদা চলবে না। এই যুবকেরা তরুণেরা কান খাড়া করে শুনে রেখে দাও, আমার রাসূল পাক যেইভাবে শরীয়ত মানতে বলেছে ওইভাবেই যদি আপনি শরীয়ত মানেন, আপনার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওটার জন্য আপনি নবীকে মানার জন্য জান্নাত আপনার অপেক্ষা করছে। কি গো, জান্নাত আমরা যেতে চাই কি চাই না? হ্যাঁ, আপনি যাই করে খোদার কসম দেখবেন যেদিন আপনার দিল নবীর কথা শুনে, যেদিন আপনার দিল হু হু করে যেদিন কেঁপে উঠবে, কেঁদে উঠবে, আপনি সেই দিন ভাববেন আপনি আশিকে রাসূল হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আশিকে রাসূল, আল্লাহর ওলি, যে শুধুই যে সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাই হবে এমনটা না, আপনার ঘরের সন্তান তারাও আশিকে রাসূল হতে পারে। ঠিক না বেঠিক? তারাও আল্লাহ ওয়ালা হতে পারে। আপনার ঘরের সন্তানরা যা সিনায় অন্তরে হয়তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলে আর আশিকে রাসূল হলে, আল্লাহ ওয়ালা হলে, পৃথিবীর মানুষেরা হয়তো তাদের নিয়ে তাকবীর দেয়। আর আপনি সাধারণ ঘরের সন্তান, আল্লাহ ওয়ালা বলে হয়তো কেউ আপনার নিয়ে তাকবীর দেয় না। কিন্তু ময়দানে মাহশারে আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমার নামে কেউ ধ্বনি দিক আর না দিক, স্বাগত জানাক আর না জানাক, আমার আল্লাহ তোমাকে স্পেশাল ভাবে সম্মানিত করে আমার আল্লাহ বেহেশতের দরজা খুলে দিয়ে বেহেশতের মধ্যে ঢুকিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের বলবো, ফেরেশতা আমার এই বান্দার উপর আমি খুশি, যাও একে জান্নাতে নিয়ে চলে যাও। ফেরেশতারা